ডিজের বেতাজ বাদশাহ বলো যাই বলো, আমার দাদা আছে আমাদের সঙ্গে পঙ্কজদা। তো পঙ্কজদা, তোমার ভিডিওটা আমি যদিও ইউটিউবার নয়, করার একটাই কারণ যে হরিদ্বারের বর্তমান পরিস্থিতি, যে অনেকে আমাকে মেসেজ করছে, ফোন করছে, এবারে সবাই তো নেই, তাই তোমাকে সামনে পেলাম, তাই তোমাকে জিজ্ঞেস করছি বর্তমান হরিদ্বারের পরিস্থিতি কেমন, বাজবে কিংবা কী ব্যাপার। মহাদেব দোস্ত, এখানে আছি আমি আছি বাঙাল অনেক আপনারা জানেন, তো গানের মাধ্যমে অনেকে সময় না চাই, অনেক সুন্দর যে বাজবে অনেক জায়গায় আমরা যাই, বাজে না বাজে রিটার্ন চলে আসে। কিন্তু সবচেয়ে বড় যখন আমাদের কাছে একটা ব্যাপার যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের সাথে একটা অ্যাক্সিডেন্ট কেস, তাতে আমরা অনেক মানে আমাদের হয়তো পাওয়ার মিউজিক আর বক্স গেছে গেছে থানায়, আর ওই কেসটাকে আমি দেখি কত জলদি শর্ট আউট করা যায়। হয়তো আমরা সবাই লেগে মানে আছি কেসটাকে হয়তো যত জলদি হতো কেসটাকে শর্ট আউট করা যায়। আর অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরকম একটা ডিজে ওনার মানুষের সাথে যদি যেমন কোনোদিন আর হয় না, অনেক কষ্টের ব্যাপার। অনেক মানে আমাদেরকে অনেক খারাপ লেগেছে, অনেক খারাপ। একটা বলে আমরা ওটা বিবরণ করতে পারছি না যে আমরা সব শর্ট আউট হয়ে গেছি, কি ডিজে কি বাজাবো, এরকম একটা মানে অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। আমরা ভাবতেও পারি বাজে ঘটনা, একদম একদম বাজে ঘটনা। তো পঙ্কজদা, বর্তমান তোমার ডিজে সেটআপ কি ফিটিং হয়েছে না বাজবে নাকি? দেখো এখন তো পার্টি আসছে, আর যেটা হয়তো আমাদের গাইডলাইন দিয়েছে 10/12, মনে হয় 10/12 থেকে এখানে বেশি বড় সেটআপ লাগিয়ে দিবে না, আর ওর থেকে বড় সেটআপ বাজবেও না মনে হয়। 10/12 কি বাজবে? কেননা অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, তো ছেলেরা সব বলছে ফোন করে যে 10/12 দেখো পার্টিদেরও ইচ্ছা আছে, অনেক দূর থেকে এসেছি, হয়তো চেষ্টা করবো প্রশাসন থেকে রিকোয়েস্ট করাবো কমিটি দিয়ে, হয়তো যদি একটু কিছু বড় সেটআপ দেই 16/12 যদি দিয়ে দেয় তাও খুব ভালো সেটআপ একটা হয়ে যাবে। সিনেমার মানে দেখাবার মতো অনেকরা অনেক পছন্দ করবে। চেষ্টা করছি, চেষ্টা আমরা লাগিয়েছি, তো দেখি কত দূর কেমন সেটআপ তৈরি করতে পারি। তবে আমিও বন্ধুরা মানে কোনোদিন আসিনি কাওয়াড় যাত্রা, অনেক শুনেছি। এবারে পঙ্কজদার সঙ্গে অনেকদিন আগে থেকে কথা হয়েছিল পঙ্কজদার সঙ্গে যে আসবো, কিন্তু মানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে কোনো সেটআপই শুনতে পেলাম না, এটাই একটা মনের দুঃখ দিয়ে গেল। তো পঙ্কজদা, হরিদ্বার তো এই ব্যাপার, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে বলছে তুমি কি কোনোদিন মানে ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হলে আসবে? কেন আসবো না, আমাদের ইন্ডিয়ার কোনো কোনা থেকে ভাড়া আছে, সব জায়গায় আসবো। আর আপনাদের হয়তো বহুত জলদি আপনার যদি কোনো রকম পার্টি থাকে আমাকে বুকিং করাবে, আমি জরুর আসবো আপনাদের কাছে। বুকিং করো না, পঙ্কজদা যখন এই কথা বলেছে আমি চেষ্টা করব। আমার নিজের ক্লাবে সরস্বতী পুজো হয়, ঠিক আছে, আমি নিজের ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সেখানকার সেটাও থাকবে, আর পঙ্কজদাকেও নিয়ে যাবে তো অবশ্যই। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল কবে আসছো বলো? এমনি ঘুরতে আসো আমাদের সঙ্গে একবার। হ্যাঁ, যে খালি হয়ে গেলে আমরা তো অনেক বিজি হয়ে যাই, মানে ক্যাবিনেট শপ, তো ক্যাবিনেট শপে আমাদের অনেকগুলো অর্ডার হয়ে যায়, তো ওখান থেকে সেলিং করতে আমাদের তো সময় পাওয়া যায় না, ওই জন্য আমরা তোমাদের তো সাউন্ড বিজনেসের থেকে বেশি মনে হয় সেলিং। হ্যাঁ, আমরা রোড শো অনেক কম করি, হয়তো বড় বড় মেলা, এই যে এখানে হরিদ্বার একটা বড় এশিয়ার আমাদের সবচেয়ে বড় মেলা, ওই জন্য এখানে এসেছিলাম। হয়তো তোমাদের ওইখানেও যদি কোনো বড় অনুষ্ঠান হয় যেখানে হয়তো পরিচালিত হয়, অনেক ভিড় ভাড় হয়, ওই সব জায়গায় আমরা বেশিরভাগে যাই। ছোট ছোট সেটআপ আমরা কম করি, নাইয়ের বরাবর করি নাই, নাইয়ের বরাবর তো ওইসব করি নাই। আর আমরা হয়তো ক্যাবিনেটে যেখানে যাবে মানে বেশি ব্যস্ত থাকি, সেখানে আমাদের বেশি অর্ডারও অনেক থাকে। আপনারা দেখেন আমাদের চ্যানেলে ভিডিও বগেরা আমরা দেখি, সবসময় দেখি। তো আচ্ছা, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো পঙ্কজদাকে, কিছু মনে করবে না। কিছু অনেকে মানে কমেন্ট করে তোমার ওইখান থেকেও আমাদের ওখান থেকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি গান ভু ভা পা এরকম টাইপের বাজে, তো এটা নিয়ে তুমি কিছু বলো? আমাদের গান কি মানে সেইভাবে না কি? না দেখো এত যেখানে যেটা চলে, হ্যাঁ, সব তো আর একরকম, যেমন দেশ তেমন রুচি। বেশ আমাদের যেমন মানলো ঝাড়খণ্ডে মোটা চাউল, হ্যাঁ, এখানে ইউপিতেও চাউল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ হচ্ছে, তো এবার কি বললো, কি এখানে মানুষ কি খাই নাই? হ্যাঁ, তো এমনি কোনো অসুবিধা নাই, ওদের আর যেখানে যেটা চলে সেটা তো চলবে, ওটাই তো সিস্টেম আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষে এটাই তো খুবই মানুষের অনেক রকম মানুষ, অনেক রকম পছন্দ, অনেক রকম জিনিস চলে, ওটা ওরকম একটা কিছু বিশেষই নেই, যাদের যেটা পছন্দ সেটা সেখানে জন্য বেস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে মিক্সিং এর গান তোমার কেমন লাগে? তুমি তো নিয়েছো আমার থেকে কিছু, তোমার সঙ্গে অনেক দিনের পরিচয়। অনেক গান আমাদের বক্সে হয়তো বাজিয়ে, আপনি দেখবেন আমি অনেক ভিডিওতে বাজাই,
ভালো লাগে, তবে তো বাজে। এখানে লোকও অনেক লোক বাজায়, এমন কোনো না কি বাজে না বলা। হয়তো মানে লাও 100-100-র ভিতর মানে লাও 50-50 বাজায়। 50 হয়তো তোমাদেরও গান বাজায়, 50 আমাদেরও গান বাজায়। গান যে যার আনন্দের জিনিস, এটা মনোরঞ্জনের জিনিস। যে যেটা পছন্দ করে। যে যেটা পছন্দ করে সেটাতে চাপ দিতে। তো এমনি কোনো মানে এটা বাটোয়ারা করো না, এটাকে বাজিয়ে নিয়ে কোনো লাভ নেই। আমাদের ইন্ডিয়ার ভিতর সবাই ভালো আর সবাই বেশি। ব্যাস। তো অনেক অনেক ধন্যবাদ পঙ্কজ দা, তোমাকে টাইম দেওয়ার জন্য। অনেকে অপেক্ষায় ছিল যে কি হবে না হবে, কিছুটা আপডেট দেওয়ার জন্য। তো তোমার মুখ থেকে শুনেছে সবাই একটু হলেও যে মানে ইয়ে করতে পারবে যে হরিদ্বারের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অনেকে অনেক কথা বলছে কোন সেটআপ বাজবে কোন সেটআপ, আমরা তো এসেছি সব সেটআপ দেখার জন্য। হ্যাঁ দেখো আমরা তো চেষ্টা, অত দূর থেকে এসেছি তখন তো আমরা চেষ্টা অনেক লেগে আছি হ্যাঁ। যে আমরা একটা মোটামুটি মিডিয়াম সেটআপ একটু তৈরি করতে পারি, তাকি আপনাদের পিছে আমরা সেটআপটাকে চালিয়ে দিতে পারি। আর আপনারা যে হয়তো ঘরে বসে যারা দেখছেন, ভিডিও দেখছেন, তাদের মনোরঞ্জন করাতে পারি। তার জন্য তো আমরা অনেক দুঃখী আছি, কারণ আমরা চাই না। আমরা সত্যি খুব দুঃখী, 3 দিন ধরে এসেছি কিছুই হচ্ছে না, উল্টে মানে ইয়ে মোটামুটি হচ্ছে। আমরা এখানে 11 তারিখে এসেছি, আজ 5 দিন ধরে বসে আছি এখানে, কোনো কাজ হয় নাই, কোনো নাই, মানে বিরক্ত হয়ে গেছি। কি করা যায়, কোনো করা যায় না। দেখা যাক কি হয়, ভোলে বাবা কি লিখেছে, ভোলে বাবা যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে পঙ্কজ দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে থাকলো। কোনোদিন একদিন এসো ওয়েস্ট বেঙ্গলে আমাদের সঙ্গে একবার মিট করতে। হয়তো আমার সঙ্গে মিট হলো, অনেকের ইচ্ছা আছে যে পঙ্কজ দার সঙ্গে একবার দেখা করব, তো আশা হয়নি তোমার, একবার এসো। জরুর দেখি সময় পাই তো একবার ঘুরতে ঘুরতে আসবো জরুর। ঠিক আছে, তাহলে বন্ধুরা জানলে যে পঙ্কজ দা আসবে ওয়েস্ট বেঙ্গলে, এলে সবার সঙ্গে মিট করবে। তো এইখানে ভিডিওটা এখানে শেষ করলাম। হর হর মহাদেব।